বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করি ভালোই আছেন। তো আবার একটা রেসিপি নিয়ে আমি আসছি, সেটা হচ্ছে গ্রেভি পনির। তো গ্রেভি পনির বানাতে এটা হচ্ছে পনিরের ডাব্বা। পনিরটা খোলাও পাওয়া যায় এখানে, আর ডাব্বাও পাওয়া যায়। আমি আজকে ডাব্বা দিয়ে বানাবো। আর এখানে রয়েছে আমার গ্রেভি পনিরের লগে টমাটোর, গোটা ধনিয়া, এখানে গোটা জিরো, এখানে তেজপাতা, দারচিনি আর লবঙ্গ রয়েছে। একটা দারচিনি আর দুটো লবঙ্গ রয়েছে। আর এখানে পেঁয়াজ কুচি না, একটু বড় করে কাটা আছে। আর এখানে আদা কাটা আছে। আর এসব দিয়ে আমি বানাবো। রসুন আমার লাগবে না, কিন্তু আপনারা চাইলে রসুন দিতে পারেন। পনিরের ডাব্বাটা খুলে নিলাম, পনিরটা উঠাবো। ডাব্বাটা হলে আর কি ফ্রেশ পনিরটা থাকে। এখানে আমি ফ্রাই প্যান বসে দিয়েছি। এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিব, বেশি দিব না, একটু দিব। পনিরটা একটু ব্রাউন করে ভেজে নেব। আমি এখন পনিরটা ছেড়ে দেব ফ্রাই প্যানে। আর এদিকটায় আমি গোটা ধনিয়া আর গোটা জিরাটা আমি শিলপাটায় করব। এটা আমি শিলপাটায় বেটে নেব, কারণ আমার শিলপাটায় বেটতে ভালো লাগে। দেখুন, আমি শিলপাটায় বেটে নেব এখন। আর এখানে আমার একটা আমি শুকনো লঙ্কা দিয়েছি। বেশি জাল হলে আমার বাচ্চারা খেতে ভালো পায় না, সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। আমি পনিরটা উল্টে নেব। দেখুন অবস্থা একটা একটু ব্রাউন হয়ে আসছে, একটু ব্রাউন হলেই হবে। গ্রেভির জন্য শুধু কালারটা আসতে হবে। পনিরটা একটু ভেজে নিলে আর কি টেস্টটা আলাদাই হয়। আপনারা কেন আমার ভিডিও দেখছেন না? বেশি বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখন হয়ে গেছে, আমি বেশি লাল করব না, একটু লাল হলেই হয়ে যাবে। এটাকে উঠিয়ে নেব। এটাকে উঠিয়ে নিচ্ছি। তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো ওই তেলের মধ্যে। দিয়ে দেবো টমেটো আর আদাটাও ছেড়ে দেবো, দিয়ে একটু ফ্রাই করে নেব। একটু ব্রাউন হতে হবে। আমার এটা হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোটা, এটাকে আমি তুলিয়ে নেব একটা পাতিতে। ওই তেলের মধ্যে আবার আমি বসিয়ে দিব পনিরটা। আর আমার তেল লাগবে না, তেলটা একটু কম ইউজ করি আমি। আমার তেলটা কম পছন্দ খেতে। এখন আমি এখানে আমার রেখেছি আস্ত ধনিয়া আর আস্ত জিরা, এটাকে আমি এখন ছেড়ে দেবো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম।
এটাকে আমি গ্রাইন্ডার করে নেব। আমি গ্রাইন্ডার করে নিলাম, এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। দেখুন এদিকে আমার জিরা ধনিয়াটা প্রায় ভাজা হয়ে গেল। এখন আমি পেঁয়াজ আর টমেটোটা এর মধ্যে ঢেলে দেবো। আমি ঢেলে দিলাম, একটু কষিয়ে নেব আমি এটাকে ভালোভাবে। একটু কষিয়ে নিলাম। আমি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি মরিচ, দিয়ে দেব হাফ চামচ জিরে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব একটু হলদি, দিয়ে দেবো। হলদিটার পরিমাণ একদম কম, তাই আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো নিমক, দিয়ে দেবো। তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নিমক। খুব সহজ বানাতে, তাড়াতাড়ি রেসিপিটা বনে যায় আর কি। একটু ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। যখন তেল ছাড়বে মশলা থেকে তখন আমার এটা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে তেলটা মশলা থেকে ছাড়ছে। এখন আমি পনিরটা দিয়ে দিব এর মধ্যে। আমার কষানো হয়ে গেছে, আমি পনিরটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সময়ের জন্য একটা ঢেকে দেব। ওটাকে ঢেকে দিলাম অল্প সময়ের জন্য। আমি তেজপাতাটা আর লবঙ্গ আর এলাচিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিব। এখনও দিয়ে দিলে হবে আর কি, বেরানটা এসে যাবে। এখন আমি একটু পরিমাণ জল দিয়ে দিব। আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সময়ের জন্য এটাকে ডাকিয়ে দিয়ে দিব। আমি ডেকে দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন রেসিপিটার কালার, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এখন আমি অল্প পরিমাণ চিজ দিয়ে দেব। চিজটা আমার মেল্ট করে একটা ডাব্বাতে পাওয়া যায়, এটা মানে গলিয়ে যাবার চিজ, মেল্ট করা আর কি আগের থেকে। এটা আমি অল্প করে দিয়ে দেবো, দিয়ে দিলাম। আরও একটু দিয়ে দেবো। চিজটা অনেক খেতে দুর্দান্ত স্বাদ হয় আর কি, তাই আমি দিয়ে দিলাম চিজটা উপরের মধ্যে। গ্রেভিটা আমি অফ করে দেব চুলাটা। এখন দেখুন আমার গ্রেভিটার কালার কি দুর্দান্ত দারুণ হয়েছে, কালারটা খেতেও দারুণ হয়েছে। আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার গ্রেভিটার কালার অনেক ভালো গন্ধ আসছে। আপনারা বানাবেন নিশ্চয়, বানিয়ে খেয়ে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ।